শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ে বর্তমানে আমরা আছি। আলোচনা চলছে অভ্যাস যোগের উপর। আপনারা যারা পঞ্চম অধ্যায় শুনে এসেছেন, পঞ্চম অধ্যায়ের সন্ন্যাস যোগের আলোচনা শুনে এসেছেন, তারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন যে এই অধ্যায়ে এসে ভগবান পঞ্চম অধ্যায়ের যে সন্ন্যাস যোগ, সেই সন্ন্যাস যোগে যাতে মানুষ প্রতিষ্ঠিত হয় তার জন্য অভ্যাস যোগের উপর একটু জোর দিয়েছেন। অভ্যাস মানেই হলো যাকে বাংলায় ইংরেজিতে আমরা বলি হ্যাবিটস। মানুষ অভ্যাস যোগে ঠিক ঠিক দাঁড়াতে পারলে বা অভ্যাস তার ঠিক মতো প্রতিদিন পালিত হলে তখন তার একটা নিত্য কর্মে সেটা পরিণত হয়, না করে থাকতে পারে না। এই জীবনটা তো আমাদের একটা ছন্দবদ্ধ হওয়া দরকার। আধ্যাত্মিক জীবনে যারা চলতে চাইবেন বা যে ঢুকতে চাইবেন তাদের জীবনেও দরকার একটা ছন্দ। ছন্দবিহীন জীবন কিন্তু বড় কষ্টদায়ক, এলোমেলো হয়ে যায় তখন জীবন। কাছাকাছি লক্ষ্যে পৌঁছতে হলে প্রত্যেক মানুষের জীবনে একটা ছন্দ দরকার। গোবিন্দ সন্ন্যাস যোগে অনেক কঠিন কঠিন কথা বলেছেন। সবচেয়ে বড় কথা হলো কর্মযোগ এবং সন্ন্যাস যোগ দুটোকে একসঙ্গে মিলিয়ে দিয়েছেন তিনি। অর্থাৎ একটা মানুষ কর্মী হবে, সন্ন্যাসী হবে একসঙ্গে। কর্মফলত্যাগী কর্মযোগী কিন্তু প্রকৃত সন্ন্যাসী। কর্মফলত্যাগী কর্মযোগী প্রকৃত সন্ন্যাসী। আমরা চারপাশে যে আমাদের সন্ন্যাসীদের দেখি এরা অনেকেই কর্মযোগী নন। সংসার ছেড়ে চলে এসেছেন, মনে করেছেন এখানে বোধহয় অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু কখনোই সেটা সম্ভব নয়। চট করে যদি মানুষ অলিক কোনো পথে হাঁটে, যদি তার পথের ঠিক ঠিক পরিচিতি না জন্মায়। আমাদের বর্ণাশ্রম ধর্মে, আশ্রম ধর্মে প্রথমে রেখেছেন ব্রহ্মচর্য, তারপর গার্হস্থ্য, তারপর বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। সন্ন্যাসের আগে একটা কিন্তু আশ্রম আছে, সেটা হলো বানপ্রস্থ আশ্রম। অর্থাৎ ধীরে ধীরে সংসার থেকে নিজেকে গুটিয়ে এনে ঈশ্বরে মন স্থাপনের চেষ্টা করা, সেই ছন্দ আনার চেষ্টা, তারপরে সন্ন্যাস, সব শেষে সন্ন্যাস। সন্ন্যাস যোগে ভগবান পরিষ্কার বলেছেন, সন্ন্যাসের কথা কিচ্ছু বলেননি। কত বয়সে সন্ন্যাস নেবে, কিভাবে সন্ন্যাস নেবে, কার কাছে সন্ন্যাস নেবে, এসব কথা কিচ্ছু বলা নেই। আসলে এই অধ্যায়টায় পরিষ্কার ভগবান শুধু সন্ন্যাস ও কর্মযোগের তুলনা ও ফলাফল আলোচনা করেছেন। পঞ্চম অধ্যায়ে সন্ন্যাস ও কর্মযোগের তুলনা। আমাদের সাধারণ ধারণা যে সন্ন্যাসী হলে আর কিচ্ছু করার থাকে না, তার কর্তব্য শেষ হয়ে যায়, তা কিন্তু নয়। মনে রাখতে হবে সবসময় আমাদের যে সৃষ্টি প্রক্রিয়া ভগবান এনেছেন আমাদের সামনে, যে জগৎ আমাদের সামনে তিনি তুলে ধরেছেন, এই জগতে অহরহ অনন্ত জীবকে অনন্ত কাজ করে যেতে হয়। সবাই কাজ করছে, সবাই ছুটছে, কেউ কিন্তু বসে নেই। আর বসে থাকাটাও কিন্তু সৃষ্টিকর্তার কাম্য নয়। তিনি চাননি বা তিনি চান না যে তার জগৎ বসে থাকুক। জগৎ মানেই হলো যা নিত্য চলে। গম ধাতু কিট প্রত্যয় করে জগৎ শব্দটা হয়েছে। যা নিত্য গতিশীল তার নাম জগৎ। তাহলে এই জগতে সন্ন্যাস নিয়ে কেউ যদি চুপ করে বসে থাকেন, ধ্যানস্থ হয়ে থাকেন, চোখ বুজে থাকেন, নিমিলিত নয়নে থাকেন, মানে চোখ বুজে থাকেন, একবারে দুটো অক্ষি গোলককে একদম নাকের ডগা এনে চুপচাপ বসে রইলেন, না আমি সন্ন্যাসী, আমার আর কোনো কাজ নেই, এটা কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছা নয়, ইচ্ছা মানে বাঞ্ছনীয় নয়।
তিনি চান সংসার চলুক, ছন্দে চলুক, আনন্দে চলুক, লক্ষ্যে চলুক, লক্ষ্যে গিয়ে স্থির হোক, লক্ষ্যের দিকে দৃষ্টি দিয়ে যাক, এগিয়ে যাক, এটাই তার ইচ্ছা। তাই সন্ন্যাস যোগের অধ্যায়ে তিনি কিন্তু সন্ন্যাসের কোনো উপদেশ দেননি। এই বয়সে সন্ন্যাস নেবে, এইভাবে থাকবে, এইভাবে তুমি পালন করবে ব্রতাদি, এগুলো কিচ্ছু বলেননি, কিচ্ছু বলেননি। সন্ন্যাস যোগ শেষ হয়ে গেলেন। অদ্ভুত ব্যাপার হলো, সব শেষে একবারে সন্ন্যাস যোগের অন্তিম মুহূর্ত, অন্তিম শ্লোকে গোবিন্দ কিন্তু সাংঘাতিক কথা বললেন, ভোক্তারং যোগ্য তপসাং সর্বলোক ও মহেশ্বরং সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্তামাং শান্তি মৃচ্ছতি। একবারে শেষ মুহূর্তে বলছেন যে শোনো অর্জুন, তোমাকে আমি এই কথাটা শেষে জানাতে চাই, মুক্ত যোগী পুরুষ আমাকে যোগ্য তপস্যার ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সর্বলোকের সুহৃদ জেনে পরম শান্তি লাভ করেন। যুক্ত যোগী পুরুষ মানে কি? তিনি যোগযুক্ত হয়েছেন, অর্থাৎ পঞ্চম অধ্যায়ের বক্তব্যে তিনি যোগযুক্ত। বারবার বলেছেন যো অন্তঃসুখ অন্তরারাম তথান্ত জ্যোতিরেব সযোগী ব্রহ্ম নির্বাণং ব্রহ্মভূত অধিগচ্ছতি। এই যে ব্রহ্ম নির্বাণ বারবার দুটো শ্লোকেই বলেছেন, 24 এবং 25। লভন্তে ব্রহ্ম নির্বাণম বিষয় ক্ষীণ কলমসা ছিন্নদ্বৈধা যথাত্মান সর্বভূত হিতে রথা কামক্রোধ বিযুক্তানাং জ্যোতিনাং যত চেতসাম অভিত ব্রহ্ম নির্বাণং বর্ততে বিদিতাত্মনাং। 3টে শ্লোকেই দেখবেন ব্রহ্ম নির্বাণ, ব্রহ্ম নির্বাণ, ব্রহ্ম নির্বাণ। তার মানেই হলো একটা মানুষ সাধন জগতে প্রকৃত যদি কর্মসন্ন্যাসী হতে পারে, ফলাকাঙ্ক্ষা শূন্য হতে পারে, তাহলে সেই জায়গাটায় পৌঁছতে পারে, একটা সময় সেই জায়গাটায় পৌঁছতে পারে। এবং এই জায়গাটায় পৌঁছলেই শুধু হবে না, গীতা কিন্তু এই জায়গাটাই শুধু পৌঁছতে বলেছেন তা নয়। গীতার আসল বক্তব্যই হলো আমি ভোক্তা, জগতের সবকিছু, যোগ্য তপস্যার ভোক্তা, আমি সর্বলোকের মহেশ্বর, আর আমি সকলের সুহৃদ, সমস্ত প্রাণীর। আমাকে জানলে শান্তি পাওয়া যায়। তার মানে যদি কেউ ভাবেন সন্ন্যাস যোগে শুধু নির্গুণ ব্রহ্মে ডুবে থাকা, তা নয়। কিন্তু একদম শেষের শ্লোকে কিন্তু সগুণ ব্রহ্মের কথা বলা হয়েছে, আমি সুহৃদ সকলে, বন্ধু সকলে, আমি ভোক্তা মানে আমি সবকিছুর ভোগকারী। শুধু তাই নয়, আমি সর্বলোক ও মহেশ্বর। গীতার যে পুরুষোত্তম যোগ আছে আমাদের শেষে পাবো, একটা পুরুষোত্তম যোগ নামক অধ্যায় আছে। সেই পুরুষোত্তম তত্ত্বকে ভগবান সামনে নিয়ে এসে গীতাকে দাঁড় করালেন একটা বিশেষ জায়গায়, বিশেষ একটা স্তরে। এই স্তরটা আমাদের প্রত্যেকের বোঝা দরকার, প্রত্যেককে বুঝতে হবে, প্রত্যেককে অনুভব করতে হবে। তিনি কেবল নীরব নিঃসঙ্গ নিষ্ক্রিয় ব্রহ্ম নন, এবং নিস্তব্ধ গীতক্ত যে যোগ, নিস্তব্ধ গীতক্ত যে যোগ, সেই যোগের শিক্ষা নয় এখানে। তিনি যোগ্য তপস্যার ভোক্তা, সর্বলোক ও মহেশ্বর, সর্বভূতের সুহৃদ। সুতরাং সর্বলোক সংগ্রহার্থ যোগ্য স্বরূপে কর্ম করে সর্বভূত হিত সাধনে নিরত থাকাই গীতার যোগীর দিব্য জীবনের প্রধান লক্ষণ। বুঝতে পারছেন ব্যাপারটা? সুতরাং ব্রাহ্মী স্থিতিটা গীতার মুখ্য কথা নয়। ওই যে বারবার বলেছেন ব্রহ্ম নির্বাণ, ব্রহ্মভূত অধিগচ্ছতি, এইসব যে ব্রহ্ম নির্বাণের কথা বারবার বলা হয়েছে, এটা গীতার মুখ্য কথা নয়। পুরুষোত্তম স্বয়ং ভগবানের স্বরূপ জ্ঞান এবং তাতে পরাভক্তি গীতার শেষ কথা। এই কথাগুলো আমাদের বোঝা দরকার প্রত্যেকের। গীতা পুরুষোত্তম তত্ত্ব অবলম্বনেই আপাত বিরোধী জ্ঞান, কর্ম, যোগ, ভক্তির সুসংগত সমন্বয় ও সামঞ্জস্য সাধনে সক্ষম হয়েছেন। তাই গীতার উপদেশ কি জানেন? সর্বসংকল্প সন্ন্যাস নিয়ে মনকে বিষয় থেকে হার করে যোগযুক্ত করো, তুমি আত্মনিষ্ঠ হও। আমি সেই আত্মদেব, সেই আত্মস্বরূপ উপলব্ধি হলে তুমি দেখবে আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত সর্বভূত
সমস্ত প্রাণী আমাতেই অবস্থিত এবং আমা থেকেই সকলের বিস্তার। ব্রহ্মরূপে সর্বব্যাপী আমি। তখন তোমার অহংজ্ঞান ব্রহ্মজ্ঞানে লোপ পাবে, লয় পাবে। তুমি ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হবে, ব্রহ্ম হয়ে যাবে। ব্রহ্ম সম্পদ্যতে তদা। গীতার 13 অধ্যায়ে একটা শ্লোকের অংশে বলা আছে ব্রহ্ম সম্পদ্যতে তদা। তখন তোমার সর্বত্র সমদর্শন হবে, তুমি সমদৃষ্টির অধিকারী হবে। আমার বিশ্বরূপ হৃদয়ে প্রতিভাত হবে, আমার বিশ্বকর্মে তোমার অধিকার জন্মাবে, আমাতে পরাভক্তির উদয় হবে। ভক্তিযোগে সর্বকর্ম আমাতে অর্পণ করে আমার সমগ্র স্বরূপ হৃদয়ত করে আমাতেই তুমি স্থিতি লাভ করবে। এই হলো গীতার বক্তব্য। গীতার আসল বক্তব্যটা সকলের কাছে সবসময় ধরা পড়েনি, তাই গীতার এক একজন টিকাভাবে ব্যাখ্যা করে গিয়েছেন। গীতাকে এইভাবে বুঝতে হয় যে গীতার মূল লক্ষ্যটা কি। গীতা ওই পুরুষোত্তম যোগ দিয়ে সবারই একটা সমন্বয় করেছে। কারণ আমাদের ভারতবর্ষে জ্ঞানের সঙ্গে কর্মের, কর্মের সঙ্গে যোগের, যোগের সঙ্গে ভক্তির সব জায়গায় যে সমন্বয় আছে তা কিন্তু নয়। যারা জ্ঞানবাদী তারা জ্ঞানের প্রশংসা করেছেন, যারা কর্মবাদী তারা কর্মের প্রশংসা করেছেন, যারা যোগবাদী তারা যোগের প্রশংসা করেছেন, যারা ভক্তিবাদী তারা ভক্তির প্রশংসা করেছেন। এই হলো ভারতবর্ষের সমন্বয়হীন ধর্মের আলোচনা। এখানে কোনো সমন্বয় ছিল না, এখনো কিন্তু সমন্বয় নেই। ভক্তিরাজ্যে যারা থাকেন তারা গীতাকে ভক্তিফল ব্যাখ্যা নিয়ে চলে যান। ভক্তি, সর্বত্র ভক্তি, গীতাতে ভক্তিরই আলোচনা। বিষয়টা বুঝতে পারছেন? গীতার ভক্তি যোগে কিন্তু ভক্তির কথা নেই, সগুণ এবং নির্গুণ ব্রহ্মের কথা আছে। গীতার ভক্তির কথা আছে রাজবিদ্যা রাজগুহ্য যোগে। দেখবেন লক্ষ্য করে পরবর্তীতে আমরা যখন যাব, কারণ ভক্তি হলেন শ্রেষ্ঠ বিদ্যা, রাজগুহ্য যোগ সবচেয়ে গুহ্য যোগ। তার কারণ ভক্তির উদয় হলে মানুষের সমস্ত চেতনা একটা জায়গায় সমাহিত হয়। জ্ঞানময়ী যে চেতনা, কর্মময়ী যে চেতনা, যোগময়ী যে চেতনা, সব চেতনা একটা জায়গায় গিয়ে সমাহিত হয়ে যায়। আর সেই কারণেই গীতায় গোবিন্দ ঠিক প্রসঙ্গ এলেই সঙ্গে সঙ্গে কিন্তু নিজেকে মেলে ধরেছেন, তুমি আমাতে মনটা দাও, আমাতে মনটা দাও, আমাতে মনটা দাও, আমার কাছে মনটাকে স্থির করো। এই জন্য পঞ্চম অধ্যায়ের শেষে বলেছেন ভক্তারো তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্তামাং শান্তি মৃচ্ছতি। আশা করি যারা শুনে যাচ্ছেন যে তার আলোচনা, তারা সন্ন্যাস যোগের পরে অভ্যাস যোগে আসার আগে, সন্ন্যাস যোগ শুনতে শুনতে অভ্যাস যোগে আসার আগে এই জায়গাটা একটু অনুধাবন করে নেবেন। গীতার এই সমন্বয়ের বার্তা। গীতা ভারতবর্ষে সমস্ত ধর্মীয় শাখাগুলোকে একটা অদ্ভুত ভাবে মিলিত করেছেন, একটা ছন্দে, একটা সুরে, একটা তানে, একটা লয়ে। এটা আমাদের প্রত্যেকের একটু বোঝা দরকার। এই জন্য গীতা সকলের প্রিয়, সর্বজনপ্রিয়। এই জন্য গীতা কামধেনুর মতো সকলের যে মনোগত বাসনা, সেই বাসনাকে পূরণ করতে পারেন। গীতার মধ্যে ঢুকলে জ্ঞানী তার নিজস্ব বক্তব্য পাবে, যোগী তার নিজস্ব বক্তব্য পাবে, কর্মী তার নিজস্ব বক্তব্য পাবে, ভক্তিমান তার নিজস্ব বক্তব্য পাবে, সবাই পাবেন। এই জায়গায় গীতার আসল বিরাট মহিমার একটা প্রকাশ। এটা কিন্তু বোঝা দরকার প্রত্যেকের। এই জন্য আমি যখন আপনাদের কাছে ব্যাখ্যা করে যাচ্ছি, আমি কিন্তু সব দিকগুলো একটু তাকিয়ে যাচ্ছি, আপনাদের কাছে একটু বোঝাবার চেষ্টা করছি যে গীতার সন্ন্যাস যোগে যারা এতদিন শুনেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সন্ন্যাসী আসলে শ্রেষ্ঠ নয়। যিনি কর্ম সন্ন্যাসী, কর্মফলত্যাগী, তিনি শ্রেষ্ঠ। তিনি তার সন্ন্যাসটাই গ্রহণযোগ্য। যিনি সংসার থেকে পালিয়ে পলায়নী বৃত্তি নিয়ে সন্ন্যাস নিলেন, সংসারকে এড়িয়ে গেলেন, হয়তো স্ত্রীপুত্র পরিবারকে ছেড়ে চলে গেলেন বৃন্দাবনে সর্বস্ব ত্যাগ করে, খুব ভালো কথা। কিন্তু তিনি যে সংসারে ছিলেন তার প্রতি তো একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। হয়তো দুটো মেয়ের বিয়ে তখনও হয়নি, ছেলেটারও বিয়ে হয়নি, স্ত্রীর বয়স যে খুব বেশি হয়েছে তাও নয়, তিনি সংসার ছেড়ে চলে গেলেন। আমরা হই হই করে উঠলাম, ধন্য ধন্য করে উঠলাম, দেখেছো কি ত্যাগ, কি ত্যাগ। কিন্তু তিনি তো পলায়নী বৃত্তি নিয়ে গেলেন এই সংসার থেকে। এই সংসারটাও তো ঈশ্বরের। এই সংসারের যা কিছু, যেখানে যা কিছু আছে
সবই তো তার ইচ্ছায়। তাহলে সেখান থেকে পালিয়ে যাওয়াটা ঠিক নয়। এই সংসারটাকে স্বীকার করে নিয়ে সমস্ত কর্মফল ত্যাগ করে সন্ন্যাসীর মতন জীবন যাপন করাটাই কর্তব্য। এই হলো গীতার উপদেশ, এই হলো গীতার সত্যিকারের রাস্তা। এই জায়গাটা বুঝতে হবে আমাদের প্রত্যেককে। সন্ন্যাস যোগ মানে সন্ন্যাসের কথা বলেছেন তা কিন্তু নয়। সঙ্গে সঙ্গে পরবর্তী অভ্যাস যোগে এসে ভগবান পরিষ্কার বলছেন, অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করোতি যাও। একদম অভ্যাস যোগের প্রথমেই আমি চলে যাচ্ছি। অধ্যায়ের কাঠিন্যটা আপনাদের কাছে ঘোচাবার চেষ্টা করছি আমি প্রতি পদে পদে, যেন অধ্যায়টা পড়তে গিয়ে বা ভাবতে গিয়ে আপনারা এর কাঠিন্যে কষ্ট না পান। অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করোতি যাও। যিনি কর্মফলং অনাশ্রিত, কর্মফলকে কখনোই গ্রহণ না করে, মানে অপেক্ষা না করে কর্মফলে যিনি সমস্ত কর্তব্য কর্ম, কার্যং কর্ম মানে কর্তব্য কর্ম করেন, তিনিই সন্ন্যাসী, তিনিই যোগী। দেখুন গীতার সন্ন্যাসীর ব্যাখ্যাটা দেখুন একবার, যোগীর ব্যাখ্যাটা দেখুন একবার। অনাশ্রিত কর্মফল, কর্মফলের দিকে তিনি তাকান না, কর্মফলের অপেক্ষা করেন না। সমস্ত কর্তব্য কর্ম যিনি করেন তিনি সন্ন্যাসী, তিনি যোগী। পক্ষান্তরে ন নিরগ্নি ন চ অক্রিয়। এককালে ভারতবর্ষে, আমি আগেও বলেছি আবার বলছি, অগ্নিহোত্র ক্রিয়া, অগ্নিহোত্র যজ্ঞ এ সমস্ত ছিল। সাগ্নিক ব্রাহ্মণ ছিলেন অনেকে, যারা একবারে জন্মের থেকে অগ্নির সঙ্গে যুক্ত থাকতেন। সব সময়ের জন্য আহুতি চলতো সংসারে থাকাকালীন অবস্থায়। ওই যে যজ্ঞের আগুন জন্মের পর জ্বালানো হতো, সেই আগুন সারা জীবন থাকতো, একবারে মৃত্যু পর্যন্ত তাকে রাখা হতো, জ্বালিয়ে রাখা হতো। প্রয়োজনে আগুনকে প্রজ্বলিত করে আহুতি দেওয়া হতো জীবনের সমস্ত কর্মে, সমস্ত কর্তব্যে, কর্তব্য সাধনে। এদেরই বলা হচ্ছে অগ্নিহোত্রাদি যে যজ্ঞবিধি, সে যজ্ঞবিধির পালনকর্তা মানুষ। ওই জন্য নিরগ্নি কথাটা সেই ব্যক্তির বিশেষণ। যিনি অগ্নিযুক্ত তিনি অগ্নিময়, আর যিনি নিরগ্নি মানে অগ্নিশূন্য, অর্থাৎ তিনি অগ্নিহোত্র, তিনি সৌত কর্মত্যাগী, যিনি সৌত কর্মত্যাগী, অর্থাৎ সূচিশাস্ত্রের নির্দিষ্ট যে সমস্ত কর্মগুলো আছে সেই কর্মগুলোকে বাদ দিলেই তিনি নিরগ্নি হয়ে গেলেন, অগ্নিশূন্য হয়ে গেলেন। না না না, নিরগ্নি কখনো সন্ন্যাসী নন, যোগীও নন। পরিষ্কার বললেন, ন নিরগ্নি ন চ অক্রিয়। আর যিনি সমস্ত রকম কর্ম, শারীরিক কর্মত্যাগী, তিনিও নন কিন্তু। অর্থাৎ কর্মত্যাগীকেও গীতা পাত্তা দিলেন না, নিরগ্নিকেও পাত্তা দিলেন না। বললেন কর্মফলকে অপেক্ষা না করে, কর্মফলের দিকে না তাকিয়ে যিনি সমস্ত কর্তব্য কর্ম করেন তিনিই যোগী, তিনিই সন্ন্যাসী। প্রথম শ্লোক দেখুন। আমি কেন পেছনে এলাম জানেন? সন্ন্যাস যোগের পরে অভ্যাস যোগে যে সমস্ত কথাগুলো বলেছেন সেই কথাগুলো যাতে আপনারা প্রত্যেকে বুঝতে পারেন। গীতাকে বুঝে নেওয়াটাই হলো সবচেয়ে বড় কথা। সাধারণ মানুষ গীতা পড়লেও গীতার ভেতরে কিচ্ছু ঢুকতে পারেন না, ওই ওপরে ওপরে গীতা পড়ে যান। আমি প্রত্যেক দিন বলি, এই গীতা পাঠের কোনো মূল্য নেই, মুখস্থ করলেও কোনো মূল্য নেই। কারণ মুখস্থ করে যদি অর্থবোধ না হয়, তাৎপর্য যদি ভেতরে গিয়ে না ঢোকে, আপনার মুখস্থ করেই বা কি লাভ? আমাকে উত্তর দিন সেই কথাটা, কি লাভ হবে তাতে? দ্বিতীয় শ্লোকে বলছেন, যং সন্ন্যাসমিতি প্রাহু যোগং তং বৃদ্ধি পাণ্ডব। মনে রেখো অর্জুন, সন্ন্যাসও যা, যোগও কিন্তু তাই। যে মানুষ কর্ম ফলের দিকে না তাকিয়ে সংসারে সমস্ত কর্তব্য করে গেলেন, তার তো এক জাতীয় সন্ন্যাস। এটা ফলের দিকে তো তিনি তাকাননি। আমি জগতে এসেছি কর্তব্য সাধিতে, অতএব আমায় কর্তব্য সাধন করতেই হবে, এটাও তো এক জাতীয় সন্ন্যাস। কোনো আকাঙ্ক্ষা তো তার নেই। তাহলে যং সন্ন্যাসমিতি প্রাহু, যাকে সন্ন্যাস বলে, সম্ন্যাস, সম্যক ত্যাগ, সেটাই কিন্তু যোগ, সেটাই যোগ। আর যোগ মানে যুক্ত হয়ে থাকা, অর্থাৎ কর্মফল, ফলের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা না রেখে সংসারে সব কর্মে নিজেকে মিলিয়ে দেওয়া, যুক্ত করা, এটাও তো যোগী, এটাও তো যোগ। যং সন্ন্যাসমিতি প্রাহু যোগং তং বৃদ্ধি পাণ্ডব। হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা হচ্ছে সেটাই কিন্তু যোগ। ন হি অসন্ন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন।
যিনি নষ্ট সংকল্প, অর্থাৎ সংকল্প ত্যাগী যদি হতে না পারেন, অর্থাৎ এই কর্ম করছি, এই পাবো সংকল্প, আমি সংকল্প করে পুজো করতে বসেছি, আমি সংকল্প করে যজমান, আমি পুরোহিত দেখে একটা পুজো করাচ্ছি, কেন? আমার একটা সংকল্প আছে, আমার একটা বিশেষ প্রার্থনা আছে, সেই প্রার্থনাটা যাতে পূরণ হয়, তার মানে আমি সংকল্প নিয়ে চলছি, কামনার সংকল্প। বলছেন ন হি অসন্ন্যস্ত সংকল্প, যিনি সংকল্প ত্যাগ করতে না পারেন, যোগী ভবতি কশ্চন, তিনি কখনোই যোগী হতে পারেন না। ন স যোগী ভবতি, পরিষ্কার বলছেন অসন্ন্যস্ত সংকল্প, যিনি সংকল্প ত্যাগ করতে পারেননি, কামনার সংকল্প ত্যাগ করতে পারেননি, তিনি কখনোই যোগী হতে পারেন না। গীতার শ্লোক খেয়াল রাখবেন খুব মাথায় ভালো করে। আরুরুক্ষ মুনের যোগং কর্ম কারণ উচ্চতে, এরপরেই গোবিন্দ হলেন দুটো শব্দে, একটা আরুরুক্ষ, একটা যোগারূঢ়। জীবনে প্রত্যেক মানুষকে যোগের পথে আস্তে আস্তে ধীরে ধীরে এগুতে হয়। জীবনটা শুধু খাওয়া দাওয়া শোয়া এর জন্য নয়, খাওয়া দাওয়া এর জন্য নয়, সংসারটা এর জন্য নয়। সংসারটা হলো আমাকে ধীরে ধীরে এমন যোগের পথে এগিয়ে যেতে হবে, যে যোগ আমাকে একবারে শেষ পর্যন্ত আমাকে কৃপা করবেন, আমি সেই যোগযুক্তি নিয়ে বা যোগে যুক্ত হয়ে আমি সংসার ত্যাগ করব। আমার হবে যোগময়। কার সঙ্গে যোগ? না ব্রহ্মের সঙ্গে যোগ, আত্মার সঙ্গে যোগ, ঈশ্বরের সঙ্গে যোগ। আরুক্ষ মনের যোগম, আমরা সংসারের সঙ্গে যোগযুক্ত হয়ে থাকতেই ভালোবাসি। ছেলে মেয়ে নাতি পুতি স্ত্রী বাচ্চা সবাইকে নিয়ে আমরা থাকতে ভালোবাসি। এই যোগে বিষয় ডুবে আছে, আমরা সবাই ডুবে আছি, কে বলুন তো ডুবে নেই? কিন্তু গীতা বলছে না না, তোমাকে এইভাবে সংসারে ডুবে থাকলে চলবে না। এটা তো আসক্তিময় জগৎ, বিষয়ে আসক্তি, সংসারে আসক্তি, সন্তানে আসক্তি, অর্থে বৃত্তে আসক্তি। এই আসক্তি তো যোগ নয়। এই আসক্তি তোমাকে ঈশ্বর ভুলিয়ে দেবে, পরব্রহ্মকে ভুলিয়ে দেবে, পরমাত্মাকে ভুলিয়ে দেবে, তোমার কিচ্ছু মনে থাকবে না। যেদিন তুমি যাবে, তোমার অন্তকাল আসবে, মৃত্যু মুহূর্ত আসবে, তখন দেখবে বিষয় চারদিকে ছড়িয়ে আছে, স্ত্রীপুত্র হাঁ করে আছে তোমার মুখের দিকে তাকিয়ে, কতক্ষণ তোমার মুখে একটু জল দেবে, দিয়ে তোমায় বিদায় জানাবে। বিষয়টা তা নয়। মানুষকে প্রত্যেককে এটা অনুভব করতে হবে, আমাকে যোগযুক্ত হয়ে সংসারে থাকতে হবে। এই যোগযুক্ত হয়েই সংসার থেকে বিদায় নিতে হবে। পরবর্তী জীবনের জন্য আমার পদক্ষেপটা যাতে সাধু পদক্ষেপ হয়, আমি যেন আমার কর্মজালে জড়িয়ে পরের জীবনটাকে নষ্ট করে না ফেলি, বাসনার জালে জড়িয়ে পরের জীবনটাকে নষ্ট করে না ফেলি। আমাকে এগুতে হবে, চড়ই বেতি, উপনিষদের ভাষা, এগিয়ে চলো, এগিয়ে চলো। এগিয়ে চলা মানে কিন্তু জঘন্য জায়গায় যাওয়ার জন্য নয়, জঘন্য জনিতে জন্মগ্রহণের জন্য নয়। এগিয়ে চলাটাই হচ্ছে উত্তম কোন জনিতে গিয়ে ঢুকতে হবে, উত্তম কোন জনিতে যেন স্থান হয়, আমি যেন সেখান থেকে আবার দুপা এগিয়ে যেতে পারি। আমার লক্ষ্য ব্রহ্ম প্রাপ্তি, আমার লক্ষ্য জীবনের পথে যোগসিদ্ধি, আমার লক্ষ্য পরমাত্মার অনুভব, আমার লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি। এগুলো যেন মাথায় থাকে। এগুলো মাথায় না থাকলে গীতা পড়া মিথ্যা। গীতা আমাদের অসাধারণ এক যোগ উপদেশ দিয়েছেন। গীতাকে বলা হয়েছে যোগ শাস্ত্র, মনে রাখবেন। ইতি শ্রীমদ ভগবত গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অমুক অধ্যায়। এটা ব্রহ্মবিদ্যা, এটা যোগ শাস্ত্র। অর্থাৎ গীতায় তো যোগের কথা আসবেই, পুনঃ পুনঃ আসবে, বারবার আসবে। আমাদের সেই কথাগুলো বুঝতে হবে। আরুরুক্ষ মনের যোগং কর্ম কারণম উচ্চতে। অর্জুন, যিনি আরোহণ করতে চাইবেন, ওপরের স্টেপে পা দিতে যাবেন, আমরা যে স্টেপে দাঁড়িয়ে আছি ধরুন সেটা একেবারে শেষ ধাপ, এবার আমাকে যদি উঠতে হয়, এগুতে হয়, আরো এগুতে হয়, তাহলে আমাকে একটার পর একটা সিঁড়ির ধাপ পার হয়ে উপরে উঠতে হবে। এই জন্য শব্দটা দিলেন আরুরুক্ষ। আরোহণ করতে ইচ্ছুক, ওপরে যেতে অভিলাষী, ওপরে এগুতে অভিলাষী। আরুরুক্ষ মুনে, যিনি এগুবেন সেই যে মুনি, মননশীল না হলে তো এগুলো যায় না এই পথে। মানুষকে মননশীল হতেই হবে, তার ভেতরে ধারণাটা স্পষ্ট হওয়া দরকার, চেতনাটা স্পষ্ট হওয়া দরকার, আকাঙ্ক্ষাটা স্পষ্ট হওয়া দরকার। এগুলো না হলে তিনি, এখানে মুনি শব্দটা খাটবে না।
আপনি আন্দাজে কোনো জায়গায় পা ফেলতে পারেন না, তাহলে আপনার পা পিছলে যেতে পারে। ধরুন আপনি আন্দাজে ফেলছেন না পা, অতএব আপনি চেতনা নিয়ে পা ফেলবেন, এই জন্য আপনি মুনি। যিনি আরুরুক্ষ মুনি, অর্থাৎ যিনি আরোহণ করতে চাইছেন ওপরের পথে, যোগারূঢ় হতে চাইছেন, যোগে আরোহণ করতে চাইছেন, যোগপথে চলতে চাইছেন, আরুরুক্ষ যে মুনি, সেই মুনির আরুরুক্ষ মুনের যোগম কর্ম কারণম উচ্চতে, তার যোগই হলো কর্ম। এই কর্মযোগী হয়েই তাকে এগুতে হবে। অর্থাৎ সমস্ত কর্মের মধ্যে তিনি থাকবেন, কিন্তু আকাঙ্ক্ষা শূন্য হয়ে, কোনো ফল আকাঙ্ক্ষা তার থাকবে না। সুতরাং কর্মটাই কারণ। তিনি আর তো কোনো রাস্তা নিচ্ছেন না, তিনি কর্মকে যোগে পরিণত করতে চাইছেন। এই জন্য বলেছেন তিনি আরুরুক্ষ, তিনি যোগী। কারণ তিনি চাইছেন কর্মকে পরিশুদ্ধ করে, কর্মকে সম্পূর্ণরূপে নিজের জীবনে সার্থক করে, সমস্ত কর্মের ফল ত্যাগ করে কর্মের মধ্যে দিয়ে সিদ্ধি লাভ করতে। আরুরুক্ষ মুনের যোগম কর্ম কারণম উচ্চতে। এইবার সেই যোগ অবলম্বন করে কোনো কর্মী, মানে কর্মযোগী, তিনি যদি সিদ্ধি লাভ করেন, তাহলে তার পরিচয় কি হবে? যোগারূঢ়। যোগারূঢ়, তিনি যোগে আরোহণ করেছেন। আরুরুক্ষ, তিনি এটাও বিশেষণ পদ। যোগারূঢ়, এটাও বিশেষণ পদ। যখন উঠছেন তখন তিনি আরুরুক্ষ, আর যখন পৌঁছলেন জায়গায়, লক্ষ্যে পৌঁছলেন, তখন তিনি যোগারূঢ়। অর্থাৎ তার জীবনে কর্মযোগ সার্থক হয়েছে। অর্থাৎ ফলাকাঙ্ক্ষা শূন্য যে কর্ম, যেটা গীতার উপদেশ, ভগবানের উপদেশ, যে তুমি কখনো ফলের আকাঙ্ক্ষা করবে না, সমস্ত কর্ম করে যাও, এটাই তোমার যোগ, এটাই তোমার যোগ। সেই যোগ নিয়ে তুমি এগিয়ে যাও, ফলের আকাঙ্ক্ষা করো না। দেখবে অ্যাট লাস্ট, সব অবশেষে তুমি কিন্তু সিদ্ধি লাভ করবে, তুমি যোগারূঢ় হবে। তুমি যোগারূঢ় হলে, এবং যোগারূঢ় হওয়ার পর কি ফল? সমঃ কারণম উচ্চতে, তুমি একটা শান্তি পাবে, তৃপ্তি পাবে, অসাধারণ তৃপ্তি পাবে, অসাধারণ তৃপ্তি। সেই তৃপ্তির কথা আমি আগেও বলেছি। সেটা কেমন তৃপ্তি? না, নিষ্কাম কর্মই যোগসিদ্ধি কারণ। আর যোগারূঢ় হলে চিত্তের সমতাই হলো ব্রাহ্মী স্থিতিতে নিশ্চয় থাকবার কারণ। যখন যোগারূঢ় মানুষ হয়, তখন যে একটা ব্রাহ্মী স্থিতি আছে ভেতরে, একটা স্থিরতা। নিষ্কাম কর্মই যোগসিদ্ধির কারণ, নিষ্কাম কর্মই যোগসিদ্ধির কারণ। কারণ কর্মকে যদি আমি নিষ্কাম করতে পারি, কোনো আকাঙ্ক্ষা না থাকে, কোনো ফলের আকাঙ্ক্ষা না থাকে, তাহলে সেই কর্মই কিন্তু আমার যোগসিদ্ধি দেবে। নিষ্কাম কর্মে কামনা ও কর্তৃত্বাভিমান ত্যাগ করতে হয়। এই অহং ত্যাগই হলো আত্মশুদ্ধি। একেই যোগসিদ্ধি বলা হয়। এই জায়গায় একেই ব্রাহ্মী স্থিতি বলা হয়। আবার এই ব্রাহ্মী স্থিতিকে স্থির করবার পক্ষে সংযতাত্মা নিষ্কাম কর্মীর আত্মসংযম জনিত যে চিত্তপ্রসাদ, সেটাও কারণ। আত্মসংযম জনিত যে চিত্তপ্রসাদ, তিনি অনেক কষ্ট করে আত্মসংযত করে, ইন্দ্রিয়গুলোকে সংযত করে একটা অসাধারণ শান্তি অন্তরে অনুভব করেন। না, কোনো বিক্ষেপ আমার মধ্যে নেই, কোনো চঞ্চলতা আমার মধ্যে নেই। চারদিকে সমুদ্রের মতন নানা রকমের যে বিষয়ের চঞ্চলতা, সেগুলো চারদিকে থাকলেও আমার ইন্দ্রিয় কোথাও দিকে দৃষ্টি দেয় না, তাকায় না, যায় না, যেতে চায় না। এই যে একটা অবস্থা, এটা একটা সাংঘাতিক চিত্ত প্রসাদ পাওয়া যায়। একটা পেরেছি আমি লাভ করতে পেরেছি ভগবত কৃপায় এই জায়গাটা, এই অনুভবটা, এটাই যোগীর সবচেয়ে বড় প্রাপ্তি। পরিষ্কার তাই বললেন, যোগারূঢ়স্য তস্যৈব সমঃ কারণম উচ্চতে। এই এই চিত্তপ্রসাদ, এই প্রশান্ত চিত্তের যে আনন্দ, এই যে অসাধারণ একটা তৃপ্তি, এটাই হলো যোগীর প্রাপ্তি, এটা ফল। যদাহি নেন্দ্রিয়ার্থেষু ন অনুযুজ্যতে। বলছে, দেখো অর্জুন, যদাহি ন ইন্দ্রিয়ার্থেষু ন কর্মসু অনুসজ্জতে। যখন ইন্দ্রিয়ের কোনো বিষয়ের প্রতি, কোনো কর্মের প্রতি আমাদের কোনো রকমের কোনো আসক্তি থাকে না। যদাহি ন নেন্দ্রিয়ার্থেষু ন কর্মসু অনুসজ্জতে। যখন চিত্তবৃত্তি, অর্থাৎ সর্বসংকল্প সন্ন্যাসী যিনি, সর্বসংকল্প ত্যাগী যিনি, তার রূপ রসাদি ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে যে আসক্তি সাধারণের থাকে, তার সেই আসক্তিটা যখন চলে গেল, তখনই তিনি হন সর্বসংকল্প সন্ন্যাসী। তিনি সমস্ত সংকল্প ত্যাগী। সন্ন্যাসী মানে ত্যাগী। তিনি তখন
যোগারূঢ় তদুচ্যতে, তাকে যোগারূঢ় বলা যায়। এটা তো আর বাইরে কিছু দেখা যাবে না, এটা অন্তরের অনুভব। যিনি এগুলেন তিনি নিজে বুঝবেন, আর বাহিরের লোক বুঝবে মানুষটার চিত্তের প্রসন্নতা তার মুখের মধ্যে ফুটে উঠেছে, চিত্ত প্রসাদের আনন্দ তার মুখের মধ্যে ফুটে উঠেছে, শরীরে মনে একটা অস্বাভাবিক আনন্দের ফোয়ারা যেন সে অনুভব করে। এটা হলো যোগীর একটা প্রাপ্তি, এই জাতীয় এই যোগীর, এই অনাসক্ত যোগীর প্রাপ্তি। পরের শ্লোকে ভগবান তাই জেনারেল একটা উপদেশ দিচ্ছেন 5 এবং 6। উদ্ধরে আত্মনাত্মানো ন আত্মানো অবসাদয়ে আত্মৈব ছাত্মনো বন্ধু আত্মৈব রিপুরাত্মনো। অর্জুন, অতএব কি করতে হবে জানো? আত্মানম আত্মনা আত্মনা আত্মানম উদ্ধরে। সবসময় নিজের আত্মাকে দিয়ে, তোমার দুটো আত্মা, একটা হচ্ছে অহং বোধকারী আত্মা, আর একটা হচ্ছে অহং বোধহীন আত্মা। যে আত্মাকে তুমি ধীরে ধীরে যোগারূঢ় অবস্থায় নিয়ে গেলে, সেই আত্মার মধ্যে কোনো অহং বোধ নেই, আমি আমি আমার আমার এইসব বোধ নেই, এই বোধটা দূর হয়ে গেছে। তাহলে এই যে আমিত্ব শূন্য বা আমি ভাব শূন্য, অহংকার শূন্য যে আত্মা, সেই হলো একটা আত্মার একটা, এই একই আত্মার পরিচয়। আর অহং ভাব যুক্ত যে আত্মা, সেই হলো আর একটা আত্মার পরিচয়। তাহলে একই আত্মাই কিন্তু দুভাবে কাজ করবেন। এইবার তোমার মধ্যে তুমি তোমার আত্মাকে দিয়ে তোমার আত্মাকে উদ্ধার করো, আর একটা আত্মা এখানে আসবে না। আমার ভেতরে যে আমি আছি, সে আমির মধ্যে এতকাল অহংকার ছিল, প্রচন্ড অহংকার, আমি 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 আমি। এইবার ভগবৎ কৃপায় বা এই যোগ অবলম্বন করায়, তারই কৃপায় এই যোগ অবলম্বন করায়, এই অসাধারণ কর্মফল ত্যাগী হয়ে ওঠায় তার সেই আমিটা চলে গেছে, অহংবোধের আমি চলে গেছে। যে আমি আছে সেই আমি কিন্তু বিশুদ্ধ আমি। এই বিশুদ্ধ আমিকে দিয়ে অশুদ্ধ আমিকে সবসময় উদ্ধার করবার চেষ্টা করবে। অশুদ্ধ আমি আমিত্ব নিয়ে অহংকার নিয়ে চলে, আর বিশুদ্ধ আমি কর্মফল শূন্য হয়ে, কর্মফলের আকাঙ্ক্ষা শূন্য হয়ে সমস্ত কর্ম ত্যাগ করে এই দেহের খাঁচায় বাস করছেন। সেই আমিকে দিয়ে ওই অশুদ্ধ আমিকে তুমি উদ্ধার করো। ন আত্মানম অবসাদয়ে, কখনোই কিন্তু ছেড়ে দিও না লাগাম। লাগাম ছেড়ে দিলেই আবার এই অশুদ্ধ বিশুদ্ধ আমি আবার অশুদ্ধ আমি হয়ে যাবে। কারণ সংসার বড় বিচিত্র জায়গা অর্জুন। সংসারে চারদিকে সর্বদার জন্য বিষয় লাফাচ্ছে আমাদের চারদিকে। ইন্দ্রিয়গুলো যদি একবার সেখানে আবার চলে যায়, তুমি কিন্তু আবার তাকে টেনে আনতে খুব কষ্ট পাবে। অতএব যে আমি শুদ্ধ হয়েছে, সেই আমিকে দিয়ে অশুদ্ধ আমিকে তুমি সবসময় উদ্ধার করার চেষ্টা করো, যেন আমি অহংবোধ শূন্য হয়ে চলতে পারি, যেন আমির মধ্যে কোনো অহংকার না থাকে। কর্তব্য কর্মের অহংকার, আমি করেছি, আমি এর ফলটা পাবো, আমি করেছি, আমি এটা অবশ্যই পাবো, আমি করেছি, অতএব এ ফল আর কার কাছে যাবে, আমার কাছেই আসবে। এই যে এই জাতীয় যে আমি, এই আমিকে সবসময় উদ্ধার করো তোমার শুদ্ধ আমি দিয়ে। আচ্ছা, যে আমি কোনো রকমের কোনো বাসনা নিয়ে চলে না, সমস্ত কর্মের ফলত্যাগ করে যে আমি কর্মযোগী হয়েছে, সেই আমিকে দিয়ে এই আমিকে উদ্ধার করো। কেন না? আত্মৈব ছাত্মন বন্ধু আত্মৈব রিপুর আত্মন। মনে রেখে দিও, এই পথে কেউ তোমায় সাহায্য করতে আসবে না, কেউ আসবে না। কারণ এটা তো তোমার ভেতরের ব্যাপার, লড়াইটা তো ভেতরের, এটা বাইরের লোক বুঝতেও পারবে না। তুমি তো গীতার চরণে আত্মসমর্পণ করেছো, অতএব গীতা তোমাকে এই উপদেশ দিচ্ছেন। অতএব এই উপদেশ যখন গীতার কাছ থেকে তুমি পাচ্ছ, অতএব নিজের জীবনের লড়াইটাকে বুঝবার চেষ্টা করো। এই লড়াই বাহিরের শত্রুর সঙ্গে নয়, তোমার ভেতরের সঙ্গে লড়াই, ভেতরের লড়াই। দেখবে অসুবিধা অনুভব করতে পারছেন বিষয়টা? সাধারণ মানুষ এই জায়গাগুলো বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না। উদ্ধরে আত্মনাত্মান ন আত্মান অবসাদয়ে আত্মৈব ছাত্মন বন্ধু আত্মৈব রিপুরাত্মন। আমি কিন্তু একই কথা দুদিন বললাম। কেন বললাম জানেন? সাধারণ মানুষ এই কঠিন জায়গার কাঠিন্যটা বুঝতে পারবে না, বুঝতে পারে না। আর পারে না বলেই গীতা তার ভেতরে ঢোকেন না, গীতা তার অন্দরে প্রবেশ করেন না, গীতার কৃপা থেকে সে বঞ্চিত হয়। আমি সেই কারণেই সমস্ত মানুষের কাছে যাতে এই গীতার অসাধারণ আস্বাদনটা ছড়িয়ে যায়, তার জন্য এই প্রয়াস নিয়েছি। মানুষকে যতটা সহজ করা যায়
যতটা প্রাঞ্জল করা যায়, একবার নয়, একবার নাহি পারো, করো শতবার। আমি চেষ্টা করছি এই কারণেই, যাতে গীতার বোধ, গীতার জ্ঞান, গীতার চেতনা এই আমাদের মতো জীবের মধ্যে অন্তরে জাগ্রত হয়, আমাদের অন্তরে যেন গীতার চেতনাটা ঢোকে। পরিষ্কার বলছেন, উদ্ধরে আত্মনাত্মানং ন আত্মানং অবসাদ হয়ে। অর্জুন, কখনো আত্মাকে অবসন্ন হতে দেবে না, অর্থাৎ ছেড়ে দেবে না কখনো লাগাম। মনে রাখবে, তোমার মধ্যেই দুটো আত্মা কাজ করছে, একটা হলো অশুদ্ধ আত্মা, একটা হলো বিশুদ্ধ আত্মা। অশুদ্ধ আত্মা মানে কোন আত্মা? যে আত্মা আমি করেছি, এটার ফল আমারই আসবে, এটার ফল তো আর কাউকে আমি ভোগ করতে দেব না, ইত্যাদি, এই আমি। আর বিশুদ্ধ আত্মা হলেন সেই আমি, যে আমি অনুভব করেন এই আমিত্বকে আমার বর্জন করতে হবে। এখানে আমিত্ব বলে কিছু নেই, আমাকে নিরহংকার হতে হবে, আমাকে একান্তভাবে ভগবৎ চরণে আশ্রিত হয়ে ভগবৎ চরণে সবসময় প্রার্থনা জানিয়ে আমাকে চলতে হবে। আমি যেন সমস্ত ফলত্যাগ করে, কর্মফলের আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে আমি যেন আত্মাকে যেন ওপরে তুলতে পারি, আবার টেনে রাখতে পারি, তাকে যেন নিচের দিকে নামিয়ে না, সে যেন নিচের দিকে নেমে না যায়। উদ্ধরে আত্মনাত্মানং ন আত্মানং অবসাদ হয়ে। আত্মৈবোধ ছাত্মন বন্ধু। এই অশুদ্ধ আত্মাকে তুমি যখন ধরে তুলবে, তখন তুমি নিজের বন্ধু হয়ে গেলে। আর যদি না পারো, হেরে যাও যদি, আত্মৈব রিপুর আত্মন, তখন তোমার আত্মাই হয়ে গেল তোমার আত্মা রিপু। কেউ তোমার শত্রু নয় বাইরের লোক, শত্রু তোমার ভেতরেই রয়েছে। সেই শত্রুকে চিনবার চেষ্টা করো, বুঝবার চেষ্টা করো, জানবার চেষ্টা করো, ভাববার চেষ্টা করো, তাকে আটকাবার চেষ্টা করো। বন্ধু আত্মা আত্মনশ্বস্য জেনাত্মই আত্মনাজিত। যিনি আত্মার দ্বারা আত্মাকে জয় করতে পেরেছেন, আত্মাকে নিচের দিক থেকে উপরে তুলতে পেরেছেন, সেই আত্মাই হলেন শুদ্ধ আত্মার বন্ধু। তিনি হলেন বন্ধু। আত্মাই আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু। কিন্তু মানুষ তো এই জায়গাগুলো বোঝে না। মানুষ মনে করে ও আমার শত্রু, ও আমার মিত্র। না, বাইরের কেউ শত্রু নয়, কেউ মিত্র নয়। বন্ধু আত্মা আত্মনস্তস্য, আত্মাই আত্মার বন্ধু। জেনাত্মই বাত্মনাজিত, যিনি আত্মাকে দিয়ে, নিজের আত্মাকে, যে আত্মা অহংবোধে ছিল, অহংবোধে লিপ্ত ছিল, তাকে উদ্ধার করতে পেরেছেন, অহংবোধ শূন্য করতে পেরেছেন। আমি বলে কিছু নেই, আমিত্ব বলে কিছু নেই। অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেতাত্মৈব শত্রুবৎ। পরেরটুকু দেখুন, অনাত্মন তু আত্মা এব। অজিতাত্মার অনাত্মন তু আত্মা এব মানে যিনি অজিতাত্মা, আত্মাকে যিনি জয় করতে পারেননি, সেই আত্মা শত্রুবৎ শত্রুত্বে বর্ততে, তিনি শত্রুর মতনই চিরকাল থাকেন। কারণ তিনি তো নিজের আত্মাকে জয় করতে পারেননি, তাকে তো কন্ট্রোল করতে পারেননি, তাকে তো বোঝাতে পারেননি যে শোনো, বোঝো আমি কি বলছি। এখানে বাইরের কোনো শত্রু ঢোকেনি, আমার মধ্যে আমিই আছি। অতএব এক আত্মাকে দুভাবে চিন্তা করে ভগবান অসাধারণ দুটো শ্লোক বললেন। উদ্ধরে আত্মনাত্মানং ন আত্মানং অবসাদয়ে। আত্মৈব ছাত্মন বন্ধু আত্মৈব রিপুর আত্মন। বন্ধু আত্মা আত্মনস্তস্য জেনাত্মই বাত্মনাজিত। অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেতাত্মৈব শত্রুবৎ। যিনি অনাত্ম, পরিষ্কার বলছে, যিনি অনাত্মন তু আত্মা এব, যিনি অনাত্মা মানে অজিতাত্মার আত্মাই, অজিতাত্মা যিনি আত্মাকে জয় করতে পারেননি, কন্ট্রোল করতে পারেননি, নিজেকে নিজে কন্ট্রোল করতে পারেননি, তিনি কিন্তু, তার আত্মা কিন্তু শত্রুবৎ শত্রুত্বে বর্ততে, তার আত্মার শত্রুর ন্যায় অপকার করতে প্রবৃত্ত হয়। অর্থাৎ যেহেতু তাকে জয় করতে আমি পারিনি, যেহেতু এই আমিত্বকে আমি ধ্বংস করতে পারিনি, আমার কর্মফল আমি ভোগ করব, এই আমিত্বকে যিনি জয় করতে পারেননি, তিনি নিজেই নিজের শত্রু। বিষয়টা আশা করি বুঝতে পারবেন সবাই। আমি দুদিন কিন্তু এই একই জায়গায় আছি, এটা বুঝতে মানুষের কষ্ট হবে, দুঃখ পাবেন, কষ্ট হবে, কিন্তু বুঝতেই হবে এই জায়গাটা আমাদের কেউ বাহিরের শত্রু নেই, শত্রু আমাদের ভেতরে। আমি আমার শত্রু, আপনি আপনার শত্রু। তার কারণ যতক্ষণ আপনি আত্মাকে এইভাবে দ্বিধা বিভক্ত হয়ে চিন্তা না করবেন, এক আত্মা চাইছেন সর্বদার জন্য কর্মফল ভোগ করে, সেই ভোগের ফল পেতে চাইছেন যিনি, তাকে আপনাকে জয় করতে হবে। না, কর্মফলের কিচ্ছু নেই। আমি চাই
সমস্ত ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে আমি এগিয়ে যাব, আমার আত্মাকে আমি বিশুদ্ধ করে তুলবো, ফলাকাঙ্ক্ষা শূন্য করে তুলবো। এই জায়গাটায় পৌঁছতে হবে আমাদের প্রত্যেককে। বিষয়টা বুঝতে পারবেন। যোগের উদ্দেশ্য কিন্তু আত্মার উদ্ধার। যোগের প্রধান লক্ষণ সংকল্প ত্যাগ ও বিষয়ে অনাসক্তি। এই কথাটাকে স্পষ্ট করে না বোঝালে যোগের প্রকৃত অর্থ উদ্দেশ্য কি তা ধরা যাবে না। এই দুটো শ্লোকে কিন্তু তাই বোঝানো হলো। সেই উদ্দেশ্যটি হচ্ছে আত্মার উদ্ধার। আমরা কি নিজেদের আত্মার উদ্ধার বুঝি না? কাউকে যদি বলা হয় সে হেসে বেরবে, আবার কোন দেশি ব্যাপার, কি কথা বলছেন? আত্মার উদ্ধার। চিদাত্মা সম শান্ত সর্বসংকল্প শূন্য নির্বিকার, কিন্তু তিনি প্রকৃতি বা মায়ার উপস্থিতির কারণে, মায়ার দ্বারা উপস্থিতি নয়, মায়ার দ্বারা উপহিত হওয়ার কারণে আমি আমার ইত্যাদি অভিমান নিয়ে সংকল্প নিগড়ে আবদ্ধ হন। বিষয়াসক্ত মন সংকল্প বিকল্পের ভিত্তিভূমি। মন কিসের ভিত্তিভূমি? সংকল্প বিকল্প। এটা করব, এটা করব না, এটা করব, এটা করব না, এটা করব, এটা করব না, এর ভিত্তিভূমি। মনকে যদি বিষয় থেকে প্রত্যাহিত করা যায়, মানে সরিয়ে আনা যায়, তবে সেই মন আত্মসংস্থ হয়, তখন আত্মা স্বস্বরূপে প্রকাশিত হন। এটাই হলো আত্মার উদ্ধার। কথাটা খুব মাথায় রাখবেন। আমাদের আত্মা ক্রমশ বিষয়ের মধ্যে ডুবতে একবারে বিষয়ময় হয়ে রয়েছে। আত্মা কিন্তু বিষয়ময় নয়, আত্মা শুদ্ধ, সম্পূর্ণরূপে শুদ্ধ বস্তু। অথচ সেই আত্মা বিষয়ের মধ্যে ডুবে থাকার কারণে আমরা কেউই বিষয় থেকে আত্মাকে উদ্ধার করার চেষ্টা বা চিন্তা কেউ করি না। তাই গীতার অভ্যাস যোগে এসে ভগবান মারাত্মক একটা উপদেশ দিলেন, আত্মাকে দিয়েই উদ্ধার করতে হবে অর্জুন। কেউ তোমায় উদ্ধার করতে আসবেন না। তুমি গিয়ে গুরুচরণে দীক্ষা নিয়ে সর্বস্ব সমর্পণ করলে গুরু তোমায় আত্ম উদ্ধার করে দেবেন? হয় নাকি এটা? তোমার উদ্ধার গুরু কৃপাকে সম্বল করে তোমাকেই করতে হবে। যে গুরুপাদ তুমি আত্মনিবেদন করলে, সেই গুরুপাদ পদ্মের কৃপাকে সম্বল করেই তোমার আত্মাকে উদ্ধার করতে হবে। একবারে চরম একটা অন্ধকার জায়গা থেকে আলোর পথে তাকে নিয়ে আসতে হবে। আত্মা ডুবে আছেন বিষয়ের মধ্যে, আমির মধ্যে, অহংকারের মধ্যে, আমি 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 এই আমির মধ্যে ডুবে আছে। সেখান থেকে তোমায় তুলতে হবে আত্মাকে। বিষয়টা বোঝো অর্জুন, অনুভব করার চেষ্টা করো। তাহলে কিন্তু জায়গাটা থেকে তুমি কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছু উপলব্ধি করতে পারবে না। চিতাত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানয় জ্ঞান বিজ্ঞান চিত্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয় যুক্তিত্বচ্যতে যোগী সমলষ্টাস্ম কাঞ্চন। এই আত্মাকে জয় করতে পারলে কি কি হতে পারে, রেজাল্ট কি কি হয়, তার কথা বললেন ভগবান 7 নম্বর এবং 8 নম্বর শ্লোকে। আমি আজ আর সেই আলোচনায় যাচ্ছি না। আপনারা বিষয়টাকে প্রত্যেকে বুঝবার চেষ্টা করুন। একই কথা বলেছি আমি 2 দিন। একবারে জ্ঞান অভ্যাস যোগে এসে 6ষ্ঠ অধ্যায়ে এসে, কারণ 5ম অধ্যায়ের যে সন্ন্যাস যোগ, সেটা চট করে অনুধাবন করা মানুষের পক্ষে কষ্টকর। সবাই ভাববেন সন্ন্যাস যোগ মানে সন্ন্যাসী হতে ভগবান উপদেশ দিচ্ছেন, তা কিন্তু আদৌ নয়। একবারও বলেননি তুমি এইভাবে সন্ন্যাসী হও, এইভাবে গেরুয়া পরো, এইভাবে তলায় দোর কৌপিন পরো, এইভাবে গায়ে চাদর জড়াও, এইভাবে জটা রাখো, কোথাও কিচ্ছু বলেননি। সন্ন্যাসটা কাপড়ে চোপড়ে নয়, সন্ন্যাসটা হলো মনে মনে মনে। আত্মা যদি সন্ন্যাসী না হতে পারে, আত্মাকে যদি ত্যাগী করে না তোলা যায়, সমস্ত কর্মফল তার বাসনা শূন্য যদি আত্মাকে না করা যায়, কিসের সন্ন্যাস? কিসের সন্ন্যাস? সেই সন্ন্যাস টিকবে? ও লোক দেখাতো সন্ন্যাস। লোকে ভাববে উনি সন্ন্যাসী, উনি সাধু পুরুষ, কিন্তু আসলে যিনি কাপড় বদলিয়েছেন তিনি তো নিজে বুঝবেন যে আমি কতদূর এগিয়েছি, কতদূর পেছিয়েছি, কোথায় দাঁড়িয়ে আছি। এই জন্য ভগবান প্রত্যেককে আগে বলে দিলেন তুমি নিজের আত্মাকে উদ্ধার করো। বাহিরটা কিচ্ছু নয়, ভেতরটাই আসল। উদ্ধারে আত্মন আত্মানম ন আত্মানম অবসাদ হয়ে আত্মই বোধ ছাত্মন বন্ধু আত্মই গরিপুর আত্মন।
বন্ধু আত্মা আত্মনস্তস্য জেনাত্মনি বাত্মনাজিত অনাত্মনস্তু শত্রুত্বে বর্ততাত্মৈব শত্রুবৎ। যার আত্মা অনাত্মন, তু আত্মা অনাত্মন, যিনি অনাত্মা মানে যিনি অজিতাত্মা, যিনি নিজের আত্মাকে জয় করতে পারেননি, সেই অনাত্মন জনস্ব শত্রুবৎ শত্রুত্বে আত্মা বর্ততে। তার আত্মা তার শত্রু হয়ে চিরকাল থাকে, বন্ধু হতে পারেন না, বন্ধু হওয়া সম্ভব হয়ে ওঠে না। কারণ সে তো চেষ্টা করেনি নিজের আত্মাকে উদ্ধার করে, নিজের আত্মাকে দিয়ে আত্মাকে উদ্ধার করে সংসারে প্রতিষ্ঠিত হতে, সে তো যায় চেষ্টা করেনি। আমরা বিষয়ের মধ্যে ডুবে আছি, আত্মতত্ত্ব কতটুকু বুঝি বলুন তো। দ্বিতীয় অধ্যায়ের আলোচনার আত্মতত্ত্বের আলোচনাটা কোথায় এলো দাঁড়ালো বলুন দিকে এইবার। যে আত্মা দ্বিতীয় অধ্যায়ে আলোচিত হয়েছেন সেই আত্মার অবস্থানটা কোথায় এসে দাঁড়ালো ষষ্ঠ অধ্যায়ে এসে, একটু বুঝবার চেষ্টা করবেন, একটু ভাববার চেষ্টা করবেন, একটু অনুধাবন করবার চেষ্টা করবেন, গভীরভাবে অনুধাবন করবার চেষ্টা করবেন কি বলতে চাইছেন গীতার প্রবক্তা ভগবান শ্রী পার্থসারথী। আজ এই পর্যন্তই রাখলাম। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় শ্রীমদ্ ভগবদ গীতা।